এ বোঝা মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চন চল রে, আজ মন মোর চন চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চন চল রে, কাচাই এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চন চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চন চল রে, কাফন পরায়া মন তোর খাটল তুলিবে, এ খাটল তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চন চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তো কোনি আসিবে রে, আজ মন মোর চন চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে, রতি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চন চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চন চল রে, আজ মন মোর চন চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চন চল রে। প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों, আমরা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসেছি এবং সন্ধ্যা থেকে আলোচনা শুনে আসছেন। আমি কোরআনুল কারীম সূরা মাউন থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আলোচ্য বিষয়ের নাম অহংকার। এবছর কোথাও বলিনি, বিগত বছর বলেছিলাম। অহংকার সম্পর্কে কিছু কথা বলার পূর্বে কয়েকটি উদাহরণ দিব, বুঝতে যেন সুবিধা হয়। কিছু কিছু কারণে মানুষের ধ্বংস হয় ইহকালে এবং পরকালে। কিছু কিছু মানুষকে বরবাদ করে দেয় কিছু কিছু কারণে। কিছু কিছু পাপ যা মানুষকে ইহকাল ধ্বংস করে, পরকাল জাহান্নাম তৈরি করে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপের নাম অহংকার। অহংকার কোনদিন কামিয়াবি এনে দিতে পারে না, সফলতা আনতে পারে না। অহংকার সব সময় নিচে থাকে, অহংকার সব সময় নিচে থাকে। অহংকার কোনদিন উন্নতি করতে পারে না, অহংকার মানুষের অবনতি করে দেয়। পৃথিবীতে বহু মানুষ অহংকার করে অতীতে চলে গেছে, যারা দুনিয়াতেই ধ্বংস হয়েছে, যাদেরকে আল্লাহ পৃথিবীতেই বরবাদ করেছে। এ ব্যাপারে কিছু ইতিহাস, কিছু আয়াত, কিছু হাদিস আপনাদের সামনে তুলব। মানুষ অহংকার করে বিভিন্ন ভাবে, যেমন মূর্খ এবং শিক্ষিত। অনেক শিক্ষিত ডিগ্রিধারী মানুষ শিক্ষাকে নিয়ে অহংকার করে। করে কি করে না? এটা হ্যাঁ না বলে? করে। তাহলে শিক্ষা নিয়ে মানুষেরা আজকাল দুনিয়াতে অহংকার করে। দুই, রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করে। মেয়েদের খালি দেখেন মাপামাপি চলছে পাড়াতে, কে কত সুন্দরী, ওটা নিয়ে মাপামাপি চলছে। আর সুন্দরী মেয়েদের দিকে যুবক ছেলেরা পাত্তাই পাবে না। জি ভাই, এক টিউশনে মাস্টার পড়াচ্ছে, একটা সুন্দরী মেয়ে, কোনো গন্ধ নাই, এরপরও নাকে রুমাল দিয়েছে। তার পাশের একটা ছেলে বলছে, স্যার গ্যাস হয়ে গেছে ঘরটা মনে হয়। স্যার তো বুঝে নিয়েছে আসলে কোনো গ্যাস নয়, সৌন্দর্যের গ্যাস হয়েছে। ঠিক না নাই বলে? তাহলে চামড়া চিকন এটে নিয়ে অনেকে অহংকার করে। গোটা বংশটাই ল্যাংটা, ওর মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায়, অকাত দেখেছে, জমিতে পা ফেলতে চায় না। এরকম মাল নাই এলাকাতে? বহুত। মাস্টারের বেটার ঘ্যাম কত, ওরে সুবহানাল্লাহ। বুলেট নিয়ে রাস্তা দিয়ে যেছে তো গোটা পাড়ার লোককে অশান্তিতে রেখেছে। ঠিক না নাই বলে? সবাই বুঝবে হারামখোর মাস্টারের বেটাই গেল। আমি সবাইকে বলিনি, যে এরকম অহংকার করে তাকে বলেছি। এগুলো নিয়ে অহংকার করে, কিন্তু অহংকার করনে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে, কোনো মতেই জান্নাত যাবে জোরে বলুন না। আল্লাহ বলেন, নবীজি একদিন সাহাবীদেরকে এরকম বসালেন, আপনারা যেমন বসে আছেন। এই এই এই, আমি কি তোমাদের জান্নাতি লোকের বৈশিষ্ট্য বলবো? কারা জান্নাতে যাবে? আপনারা বসুন, এই বসুন, এদিকে বসেন, সামনে বসেন, দাঁড়িয়েছেন। নবীজি বললেন, আমি কি জাহান্নামী লোকের বৈশিষ্ট্য বলবো?
তো সাহাবীরা বললেন বলুন। এরপরে বলেন আমি কি জান্নাতি লোকের পরিচয় বলবো? লোকেরা বললেন বলুন। নবীজি বললেন জান্নাতে যাবে দুর্বল, কমজোর, যঈফ, অসার ব্যক্তি, যার ভিতরে কোনো অহংকার নেই। এই রকম মানুষ আল্লাহর জান্নাতে যাবে। এরপর নবীজি বললেন আল্লাহর জাহান্নাম যাবে কে? কাকে জাহান্নাম দেওয়া হবে তোমরা শোনো। অল্প কথাই যে তর্কে বিবাদে জড়িয়ে যায়, মানুষকে গালাগালি করে, হট মিজাজি যারা মানুষের উপরে চটে যায়, গালিগালাজ করে। 3 নম্বর নবী বলেন যে অহংকার করে, অহংকার করনে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আর জান্নাত যাবে দুর্বল, যঈফ, কমজোর, অসার ব্যক্তি, যার ভিতরে কোনো অহংকার নেই। এরপরে নবী বললেন জাহান্নাম কে যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না, যাবে না। বলুন সুবহানাল্লাহ। এক বিন্দু পরিমাণ ঈমান যার ভিতরে আছে, বুখারী হাদিস, রাসূলুল্লাহ বললেন, আল্লাহর নবী বলছেন সেই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না। কিন্তু পরক্ষণে নবীজি বললেন যার ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার ভিতরে যারা বরাবর বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাহলে অহংকার যতই ছোট হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখবে, ও মাথা ঢুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। নবীদের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অভ্যাস, মানুষ চায় তার স্যান্ডেলটা দামি হোক, মানুষ চায় তার জামাটা দামি হোক, মানুষ চায় তার পোশাক দামি হোক, সুন্দর হোক, মানুষ চায় তার জুতাটা যেন দামি হয়, দেখতে ভালো হয়। নবী গো, এগুলো কি অহংকারের মধ্যে পড়ে? এগুলো কি অহংকার? নবীজি বললেন না, এগুলো অহংকার নয়, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। অহংকার কাকে বলে? যারা সত্যকে মিথ্যা বলে মেনে নেয়, সত্যকে মানার চেষ্টা করে না, মিথ্যা বলে যারা চালিয়ে দেয়, আর যারা মানুষকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মানুষকে হিয়ানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষ মনে করে না, গরিবকে মানুষ মনে করে না, এটাকে অহংকার বলা হয়। এই অহংকার কারণে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখেন, ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকে দেখায়, দেখায় না? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আপনারা একটু মুখ খুলেন যারা আছেন। বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন? আমেরিকা। সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন, একটু বলুন কি বল। মানে